আলতো এক লজ্জা মেশানো তোর চোখের পাতায় আমি তোর জন্য কবিতা লিখেছি আমার মনের খাতায়। তুই আমায় ভালো না বাসলেও আমি তোকে ভালোবাসি, শত ঝগড়ার পরেও তোর কাছে আমি দিন শেষে ফিরে আসি। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল আকাশ। তো আমি সামনে চলে এসেছি একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো আজ সোমবার আমার বাড়ির কাছে পুচকি পুজো দিতে এসেছে। তো আমি যাব, ওর সাথে দেখা করবো, ওকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবো। আর বেশি না দেরি করে তোমরা আমায় ভালোবাসা দাও মন প্রাণ ভরে। হে বুচকি, আরে তুই এখানে? সারপ্রাইজ। কে খবরটা দিল আমি এখানে আসবো? কে আবার খবর দেবে? তুই আমার এলাকায় এসেছিস আর আমি জানতে পারবো না? কল করে নিতিস, বাড়ি গিয়ে দেখা করতাম। না, বাড়ি গেলে কি আর সারপ্রাইজটা দিতে পারতাম বল? ওই জন্যই তো ডিরেক্ট দেখা করতে চলে এলাম। বুঝলাম, তা কে বলেছে এক্স্যাক্টলি সেটা আগে বল। সব বলবো, বস তো একটু আগে কথা বলি। সে না হয় বসছি, তা বলে তুই এরকম দেবদাসের মতো এত রোদ এখানে বসে আছিস? আরে আমি তো জানতাম তুই এইদিকেই বাড়ি যাবি, ওই জন্যই বসেছিলাম, তোর জন্য অপেক্ষা করছিলাম। যাওয়ার সময় তোর সাথে দেখা হবে আর তোকে সারপ্রাইজ দেবো একটা। কে দিল খবরটা? কে আবার দেবে? তুই আমার এলাকায় আসবি, আবার আমাকে খবর দিতে হবে, আমি জানতে পারবো না? বুঝলাম। আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, চল না অন্য কোথাও গিয়ে বসি, মন্দিরে বসবো। না না, এখানেই বসবো। সব সময় বাড়ি যাওয়ার ধান্দা, তারপর পার্ক যাওয়ার ধান্দা, কেন আজকে এখানে বসলে কি হবে? পবিত্র স্থান, মন্দিরে পুজো দিয়েছি, সেখানে একটু কথা বলি আজকে। আচ্ছা ঠিক আছে, বস, বল কি বলবি। যাই বলিস, তোকে আজকে না একটা ওয়া ব্যাপার আছে, তোকে না দারুণ লাগছে। সে আমি এমনিতেই শুনবো। ভাই যাবে, তুই কি আমাকে শাড়ি পরে আজ প্রথম দেখলি নাকি? না, শাড়ি পরে প্রথম দেখছি না, কিন্তু তোকে দিন দিন একটু আলাদাই দেখতে লাগছে, আজকে একটু অন্যরকমই লাগছে। তো তোকে দেখে আমার কিছু কথা মনে আসছে, বলবো? বল। কিছু মাইন্ড করবি না তো? না না, বল না। শোন তাহলে, তোর হাতে আছে পুজোর ডালা, তোকেই পরাবো আমার বিয়ের মালা। আবার পরে এসছিস শাড়ি, চল তুই এখন আমার বাড়ি। আরে কি হচ্ছে বলতো ব্যাপারটা তোর? ইদানিং দেখছি আমাকে দেখলেই এরকম বলছিস। আরে সেটা না, মানে তোকে দেখলেই আমার মন থেকে কিছু কথা বেরিয়ে আসছে, ওই জন্যই বলছি। সে অনেক মেয়েকে দেখলেই বেরিয়ে আসে তোর কথা। না না, অনেক মেয়ে আর তুই তো অনেক আলাদা। সে সবাইকে বলতে হয়। আচ্ছা কি ব্যাপার বলতো, দিন দিন এত ফর্সা হয়ে যাচ্ছিস, কি মাখছিস? সেরকম কিছুই মাখছি না, বাইদা সবাই ঠিকই বলে। কি বলে? এই মেয়েদের সাথে ইদানিং তুই একটু বেশিই ফ্ল্যাটিং করছিস। হ্যাঁ, এরকম হতেই পারে না, আমি আর ফ্ল্যাটিং? সেই আর কি। নিশ্চয়ই তুই ফ্ল্যাটিং করিস, না হলে কি আর লোকে এমনি এমনি বলবে না? এইসব কথা কেন শুনিস তুই পরের? তুই তো লক্ষ্মী হবি একদিন আমার ঘরের। আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছি। কেন? আসলে এরকম রোমান্টিক শাড়ি তো কোনো ছেলে আগে বলেনি। কেন, আমি আছি, অবভিয়াসলি আমি শোনাবো তোকে এবার তুই তো থেকে। সবাইকেই বলিস। হ্যাঁ, এগুলো কে বলেছে তোকে উল্টো পাল্টা কথা? আমি শুনেছি, সবাইকেই বলিস। আমার জন্য শুধু বললে তবুও নাই ঠিক ছিল। না না, এরকম কোনো ব্যাপার না, আমার মন নিয়ে একটা অনুভূতি কাজ করছিল তোকে নিয়ে, সেই জন্যই তোকে শোনালাম। কিন্তু তুই যা বললি এরকম, আমার অনুভূতিগুলো যে মরে যাবে এবার। এরকম ব্যাপার? হ্যাঁ নিশ্চয়ই, যদি অনুভূতি না কাজ করতো তোকে কি আমি শোনাতাম? শোন, তোকে একটা কথা বলি। বল। আলতো এক লজ্জা মেশানো তোর চোখের পাতায় আমি তোর জন্য কবিতা লিখেছি আমার মনের খাতায়। তুই আমায় ভালো না বাসলেও আমি তোকে ভালোবাসি, শত ঝগড়ার পরও তোর কাছে আমি দিন শেষে ফিরে আসি। থ্যাংক ইউ পুচকু। আরে তুই কি ভাবলি এটা আমি তোকে বললাম? মানে? আমি তোকে বলতে চাইলাম যে আমি যদি এইরকম শায়েরি দিয়ে তোর কোনো ফ্রেন্ড বা কোনো মেয়েকে প্রপোজ করি বা শোনাই, সে কি ইন্টারেস্ট হবে, সেটাই বোঝাতে চাইলাম। তোকে বলবো আমার এতটাও খারাপ দিন এসেছে? আমি জানতাম তুই এরকমই কিছু একটা করবি। বাই দ্য ওয়ে, তুই তো সবসময় আমাকে দুটো করে লাইন শোনাস, তাহলে আজ আমি তোকে দুটো করে লাইন শোনাই ভালোবেসে। ব্যাটেল হবে নাকি এবার? না না, ভালোবেসে। আচ্ছা শোনা। তোর কপালে একটাও মেয়ে নেই, এটা যে কেন তুই মানতে চাস না? এত তো মেয়ে খুঁজে বেড়াস, একটাও তো পাস না। কে বলেছে তোকে এসব ভুল ধারণা নিয়ে মানুষ বাঁচে কেন? আমি কি না মেয়ে পাই না, এটা बड़ा हरामी हो बेटा। তুই কি নিজে
নিজেকে খুব সুন্দর মনে করিস? হ্যাঁ অবভিয়াসলি, সুন্দর তো নিজেকে মনে করি সবসময়। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, সুন্দরী অবশ্য তুই একটু। হুম। এবার বার্থডেতে গিফট করব তোকে একটা কলম। তুই দেখতে একদম হিরো আলম। गजब बेइज्जती है। হায় ভগবান, আমার আর কি কি শুনতে বাকি আছে, আমি বাড়ি যাচ্ছি। না, এখন এখান থেকে অনুমতি নেই তোর যাওয়ার। আগে খাওয়াবি চল আমায় খাবার। এতদিন অনেক সম্মান দিয়েছি, ভালো তো লাগলো না আর তোর। এবার দেখি আজ কার সাহেরির কত জোর। ব্যাটেল করবি নাকি আবার তুই আমার সাথে? চল হয়ে যাক তাহলে। তোকে ভালোবেসে আমি সবসময় আগলে রাখবো, আজ থেকে আমি শুধু তোর হয়েই থাকবো। এইভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি না তো আমি। এই মুহূর্তে আমার কাছে তুই সবচেয়ে দামি। আমার কাছে তুমি মানে সাথে রাজার ধন। নেক্সট। মনের কথাগুলো যদি বলতে পারতাম তোকে, দেখ তো কিছু দেখতে পাচ্ছিস নাকি আমার চোখে? চোখে চোখে কথা হবে, হবে ছেড়খানি। সমস্ত অনুভূতিগুলো দিচ্ছে ওকে খুব, সব কিছু বুঝেও আমি রয়েছি নিশ্চুপ। হায় হায়। चुपी चुपी मन तुम्हार चुरी करे सुकून का नाम सुना है? हाय हाय। কি রে, হেরে গেলি নাকি? আরে আমি হেরে যাব? আমি কখনো হারি না, ঠিক আছে? আর সাইডের দিক থেকে তো আমি কখনোই হারি না। তাই হ্যাঁ, হয়ে যাক আর একটা নাকি? বল। আমি জানি সবাই সমান নয়, নতুন করে কাউকে কাছের মানুষ ভাবতে লাগে খুব ভয়। দেখ শোন তাহলে। হ্যাঁ বল। আমি হব তোর রক্ষা কবচ, আমি থাকতে তোর হবে না কোনো ক্ষতি। তুই হবি আমার মহাদেব, আমি হব তোর পার্বতী। কিছু হাসি কিছু আশা। কি ভাবলি তোকে বললাম? তোর কোনো বন্ধুকে যদি আমি এরকম করে বলি, সে কি ইমপ্রেস হবে? আমি জানতাম তুই আমার সাথে এরকমই কিছু করবি, তুই এত সহজে তো এরকম মেনোস। তোর কোনো কথা নেই, আমি বাড়ি যাচ্ছি, তুই থাক। আরে দাঁড়া, আমিও তো যাবো তোর সাথে তোর বাড়ি।